শীত স্পেশাল এই যে দেখেন ভেজা পিঠা রসগোল্লার মতো নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর অমৃত স্বাদে। দেখেন দেখে লোভনীয় মনে হচ্ছে না? আসলে অনেক মজার ছিল। যে খেয়েছে সেই খেয়ে বলেছে পিঠাটা অনেক মজার ছিল। আর দেখলেই বুঝতে পারবেন, তৈরি করলেই বুঝতে পারবেন কতটা মজার। ২ ঘন্টা ভেজানোর ফলে দেখেন কতটা সফট পিঠা। ২ ঘন্টা পরে এই পিঠা পরিবেশন করতে পারবেন। আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি। মজার এই পিঠাটা তৈরি করতে তাহলে যে একটু সময় দিতে হবে, দেখে তৈরি করবেন, পরিবারের সবাইকে তৈরি করে খাওয়াবেন। দেখবেন এই পিঠার স্বাদ ভুলতেই পারবে না। অনেক মজার, তৈরি করব। অবশ্যই সবাই সে পর্যন্ত সাথেই থাকবেন আশা করছি। এখন তাহলে মূল রেসিপিতে চলে যাব। তৈরি করে নেব মজাদার ভেজা পিঠা, যেটা অমৃতের সাথে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর না তৈরি করলে কিন্তু না দেখলে বুঝতে পারবেন না কতটা মজার। যাকেই খাওয়াবেন সে খেয়ে আপনার প্রশংসা করবে এই পিঠা তৈরি। না তৈরি করলে কোনো কিছু বোঝা যায় না। এখন প্রথমে আমি গরম পানি করে নিচ্ছি পিঠার ডো তৈরি করার জন্য। যখন দেখবেন নিচে একটু বাবলস উঠেছে পাত্রের নিচে, এই যে দেখেন ওই যে ছোট ছোট বাবলস দেখা যাচ্ছে, সে পর্যায়ে পানিটা নামিয়ে ফেলতে হবে। বেশি কিন্তু গরম করা যাবে না। এখানে আমি 12 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। 10 কাপ চালের গুঁড়া দিয়ে আমি ভিজা পিঠা তৈরি করব, আর বাকি 2 কাপের পিঠা সাদা খাওয়ার জন্য তৈরি করব। এখন লবণ দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আর গুঁড়িটা আমি তৈরি করে এনেছি। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভাতের চাল। ভাতের চাল দিয়েছি 3 কেজি, আর চিনি গুঁড়া পোলার চাল 1.5 কেজি, 1 কেজি আতপ চাল। আর পানিটা বুঝে নেবেন, যে এই যে আঙ্গুলটা আমি ধরে রেখেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পর্যন্ত আমি পানিটাতে ধরে রাখতে পারছি, আর পারছি না। সেরকম টেম্পারেচারের পানিটা নিতে হবে। এই পানিটা দিয়ে গুঁড়িটা এখন তৈরি করে নেব। আর মথে নিব এই গুঁড়িটা আমি 10 মিনিটের মতো ঘড়ি ধরে, 10 থেকে 15 মিনিট। আর গরম পানিটা কুসুম কুসুম, অবশ্যই সহনীয় হাতে 15 গণা পর্যন্ত ধরে রাখতে পারছেন গরম পানিটাতে আঙ্গুল, এরপর আর ধরে রাখতে পারছেন না। এর থেকে বেশি গরম দিলে কিন্তু চাল সিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ গুঁড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এই যে দেখেন আমি এটাকে পানি দিয়ে দিয়ে ক্রিমি ভাব তুলে নেব। এরকমভাবে বারবার নেড়ে চেড়ে মথে নিতে হবে। চাইলে আপনারা ব্লেন্ডারেও এটা করে নিতে পারবেন। ব্লেন্ডারে করলেও কিন্তু ক্রিমি ভাব চলে আসে। এখন এটা আমি এই যে দেখেন 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, 15 মিনিট। এরপর আমি আবার মথে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট আমি এটা রেস্টে রেখেছিলাম। এখন আবার মথে নিচ্ছি। এই যে পানি দিয়ে দিয়ে আমি কিন্তু অবশ্যই সবটাই গরম পানি ব্যবহার করছি। ওই যে কুসুম কুসুম হাত সহনীয় পানিটা ব্যবহার করছি কিন্তু আমি। লবণটাও কিন্তু ঠিকঠাক দিতে হবে, নয়তো কিন্তু টেস্ট হবে না। এখন এই যে দেখেন তৈরি করে নিলাম পানি দিয়ে। আবার আমি 20 মিনিট মথে নিয়েছি ঘড়ি ধরে।
মথে এখন এই যে লিকুইডটা তৈরি করে নিয়েছি। অবশ্যই কিন্তু মথে নিতে হবে, ভিজে রাখার পর এটা চালটা আরও সফট হয়ে যায়। যে দেখেন এটার কনসিস্টেন্সিটা কেমন হবে, যেমন গাঢ়ও না পাতলাও না, বেশি ঘনও না বেশি পাতলাও না। আবার একটু লবণ দিলাম। এ পর্যায়ে দিলাম আমি 1 চা চামচ বেকিং পাউডার, 1.5 চা চামচ বেকিং পাউডার এখানে ব্যবহার করবেন, তাহলে একবারে পিঠাটা সুন্দর হবে। এখন আবার আমি আধা ঘন্টা ওই গুঁড়িটাকে রেস্টে রেখে দিলাম। এরপর আমি এখন এখানে 5 কেজি দুধ বসিয়েছি। দিলাম দুইটা কালো এলাচ, 4-5টার মতো সাদা এলাচ, আর দিলাম হাফ চা চামচের একটু কম, হাফ চা চামচের থেকে অর্ধেকটা দিলাম এই যে এলাচ গুঁড়া দিয়ে এখন দুধ জাল করে নিচ্ছি। দুধ আমি এখানে 5 কেজি দুধের 5.5 কেজি দুধ ছিল, জাল করে 5 কেজি করে নিলাম। আর দিলাম গুঁড়া দুধ দিচ্ছি হাফ কাপ। এখানে গুঁড়া দুধ দিয়ে এখন আবার আমি এই দুধটাকে 10 মিনিট জাল করব। চুলার আঁচ লো ফ্লেমে রেখে জাল করতে হবে, বেশি হাই হিটে রেখে জাল করলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে, টেনে যাবে। এখন এই যে স্বাদ মতো একটু লবণ দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখানে আমি গুড় নিয়েছি 2.5 কাপ। 2.5 কাপ গুড় আমি জাল করে নিচ্ছি। খেজুর গুড় 2.5 কাপ দিয়েছি, আর পানি দিয়েছি হাফ কাপের একটু বেশি দিয়ে এখন গুড় গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। এদিকে এই যে আমার দুধটাও তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দুধটা 10 মিনিট জাল করে নিয়েছি। এখন দিচ্ছি নারকেল কুচি দিলাম, অর্থাৎ কোরানো নারকেল দিলাম এই যে হাফ কাপ। নারকেলটা যদি পছন্দ হয় তাহলেই দিবেন, আর যারা পছন্দ করেন না ভিজা পিঠায় তারা দিবেন না। নারকেল দিয়ে এখন আবার 2 মিনিট জাল করে নেব। এ পর্যায়ে আমার এই যে দেখেন সিরামটা তৈরি হয়ে গেছে। সিরামটাও আমি 5 মিনিট জাল করে নিয়েছি। এখন আমার এই দুধটাও তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখবো। নামিয়ে দুধটা একটু ঠান্ডা হতে দিব, সিরামটাও ঠান্ডা হতে দিব। এখন এই যে পিঠা তৈরি করব, সেজন্য এখন তাওয়া তৈরি করে নিতে হবে। প্রথমে তেল দিলাম তাওয়ায়, এরপর পানি দিয়ে এখন একটা এই যে ন্যাকড়া দিয়ে এটাকে মুছে নিতে হবে। পানি আর তেল দিয়ে পিঠার তাওয়াটাকে ভালো মতো মুছে নিতে হবে। এরপর হাই হিটে পর্যাপ্ত তাওয়াটাকে গরম করে নিতে হবে। এরপর চুলার আঁচ হাই হিটের থেকে একটু কমে রেখে পিঠা তৈরি করতে হবে। বেশি যদি চুলার আঁচ কমিয়ে রাখেন তাহলে কিন্তু পিঠা ফুলবে না। এবার আমি কি করেছি, শুধু গরম পানিটা ব্যবহার করেছি আর 1.5 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। এরপর দেখেন আমার পিঠাগুলো তৈরি করছি। পিঠাতে যখন একটু বাবলস উঠবে সে পর্যায়ে ঢেকে দিবেন। ওই যে দেখেন বাবলস ক্রিয়েট হয়েছে, এই পর্যায়ে এখন আমি ঢেকে দিলাম। একটা পিঠা হতে আমার 3 মিনিট সময় লেগেছে। প্রথম পিঠা দেখেন ছিদ্রযুক্ত হয়েছে, অল্প ফুলেছে, কারণ এটা প্রথম পিঠা। আর পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপরে আমি আবার মুছে নিলাম। এরপর আর মোছার প্রয়োজন হবে না। এখন আমি আবার আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ কিন্তু বাড়িয়ে রেখে পিঠা তৈরি করতে হবে, হাই হিটের থেকে একটু কমে রেখে। এখন ওই যে যখন বাবলস ক্রিয়েট হবে তখন ঢেকে দিব। একটা পিঠা হতে 3 মিনিটের বেশি সময় লাগে না। এদিকে আমি সাজের পিঠাও তৈরি করছি। দেখেন সাজের পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে। প্রথম পিঠা সাজে দিয়েছি আমি। সাজটাও আমি ওই রকমই পানি আর তেল দিয়ে প্রথমে হাই হিটে রেখে তৈরি করে নিয়েছি। যখন পানি তেল দিবেন তখন চুলার আঁচ হাই হিটে রাখবেন। এই যে আমি আবার ওই ন্যাকড়াটা দিয়ে আবার মুছে নিচ্ছি। এটাতে কিন্তু আমি আর তেলও দিব না, পানিও দিব না। মুছে এখন আবার পিঠা দিয়ে দিব। পিঠা কিন্তু চুলার আঁচ বাড়িয়ে না রাখলে কখনোই ফুলবে না। অতটাও বাড়িয়ে রাখবেন না যে নিচ থেকে পড়ে যায়। দুই তিনবার পিঠা তৈরি করলে বুঝতে পারবেন যে চুলার আঁচটা কি পরিমাণে থাকলে পিঠাটা ফুলছে অথচ নিচে পড়ে যাচ্ছে না। আর ডো তৈরি করে নেওয়াটা বিশেষ একটা কাজ, যেটাতে পিঠা যেভাবেই তৈরি করেন না কেন ফুলবে। এই যে দেখেন আমার পিঠাগুলো এটাও অনেকটা ফুলেছে। আর এই যে উপরে একটু পানি দিয়ে দিলাম। আমার মা এভাবে পিঠা তৈরি করলে উপরে একটু পানি ছিটা দিয়ে দিত। এই যে দেখেন কত সুন্দর, আস্তে আস্তে পিঠা সুন্দর হতে থাকবে। প্রত্যেকটা পিঠাই এখন থেকে এমন হবে। যতটা সময় যাবে চালটা যত ভিজবে ততই পিঠাটা সুন্দর হবে। এই যে দেখেন বাবলস ক্রিয়েট হচ্ছে, সে পর্যায়ে ঢেকে দিচ্ছি। এই যে আমার সাজের পিঠাগুলোও হয়ে গেছে। এটাও 2-3 মিনিট বা 2.5 মিনিট সময় লেগে যায় হতে। সবগুলো পিঠাই এই যে আমি এভাবেই তৈরি করে নিব। আপনাদের সুবিধার্থে আমি বারবার দেখিয়ে দিলাম। দেখেন কত সুন্দর করে পিঠাগুলো উঠে যায়। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এবারে এই যে দুধ আর সিরাম ঠান্ডা হয়ে গেছে। এখন দুধের সাথে খেজুর গুড়ের সিরামটা মিলিয়ে নিচ্ছি। এই গুড়েই আমার পারফেক্ট মিষ্টিটা হয়ে গেছে। 2.5 কাপ গুড় দিয়ে জাল করে নিয়েছিলাম। দেখেন কালারটাও কত চমৎকার এসছে। এই যে দেখেন আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। 5 কেজি দুধের জন্য আমি বড় পিঠা, এই যে বড় পিঠা আমি 12টা ব্যবহার করেছি। আর ছোট পিঠাগুলো আমি 4-5 বার সাজে তৈরি করেছিলাম। যতটা পিঠা হয়েছে সেগুলো ব্যবহার। এবারে আমি সব পিঠাগুলো আমি দুধটা আর সিরামটা তৈরি করে নিয়েছি। এবারে আমি সব পিঠাগুলো ভিজিয়ে দেব। দেখেন কত সুন্দর পিঠাগুলো তৈরি হয়েছে, তাই না? এখন এই যে একটা একটা করে পিঠা ভিজিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম গরম দুধে পিঠাগুলো ভিজাচ্ছি না,
আপনারা দেখলেন আমি দুধ আর সিরাম ঠান্ডা করে নিয়েছি, তারপর মিলিয়েছি। এখন পিঠাগুলো ভেজাচ্ছি। এরপর কিন্তু আমি আর জাল করব না, তাহলে পিঠাগুলো সব আ নরম হয়ে যাবে, বেশি ভেঙে যাবে। এই পিঠা যাকেই খাওয়াবেন সে খেয়ে আপনার প্রশংসা করবে, বলবে কতটা অমৃত লাগছে খেতে। মুখে দিলেই মিলিয়ে যাবে। এই পিঠা যাকেই খাইয়েছি সে খাইয়ে বলেছে অনেক মজার পিঠা। দেখেন এই যে আমার পিঠাগুলো কিন্তু সব ভিজে গেছে। আমি এখন ২ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। ২ ঘন্টা পর পরিবেশন করব। ২ ঘন্টা পর ফিরে এসেছি। এই যে দেখেন আমার পিঠাগুলো সব ভিজে একদম টইটুম্বুর হয়ে গেছে। আমি ২-৩ টা ডিশে ভাগ করে ভিজিয়ে রেখেছি। দেখেন, যাতে করে নাড়াচাড়ি করলে নষ্ট না হয়ে যায়। দেখেন কতটা লোভনীয়, কতটা মজার দেখতে লাগছে, তাই না? অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করলে খেলেই বুঝতে পারবেন কতটা মজার। নিজে যে তৈরি করবেন সে খেয়েই মনে হবে যে অনেক মজার। সবাই খেয়েও পছন্দ করবে। নিজেরটা নিজেই বুঝতে পারবেন তৈরি করলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। অবশ্যই একবার পিঠা তৈরি করবেন। আল্লাহ হাফেজ।